এই কয়েকদিনের মধ্যে কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে। কেন? জমিনের মধ্যে যখন বান্দা বান্দি গুনাহ করতে থাকে, নাফরমানির সংখ্যা বেড়ে যায়, গুনাহ ভরপুর হয়ে যায়, পুরুষ মহিলা অবাধে মেলামেশা, গুনার আড্ডা, বিভিন্ন রকমের গুনাহের মধ্যে মানুষ যখন লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে জমিনকে একটু নাড়া দেন। নাড়া দিয়ে বান্দাকে সতর্ক করেন যে একটু নাড়া দিলাম, যেমন ওই যে নৌকায় যখন পানিতে, ওই যে নদীতে আগে যেমন নদী তো ভরা ছিল আগে, কয়েক বছর দেখতেছি শুকনাই থাকে। অনেক বছর আগে না 2001 সালে বা 2 সালে যখন আসছিলাম বয়রাটে, আমার নানা শ্বশুর বয়রাট মাদ্রাসার পাশে, আমার নানা শ্বশুর এই নদীর থেকে ইলিশ মাছও ধরতেন, গল্প করছেন। পানি তো ভরপুর। এখন নৌকার উপরে যখন উঠে সবাই 10-12 জন উঠে, যদি একজন খালি ঝাঁকি দেয়, আর কয়েকজন কি করে, এই খবরদার নাড়া দিস না, বলে না? বিশেষ করে আমার মতো যারা নৌকায় কোনোদিন ওঠে নেই, খুব ভয় লাগে। ওই যে ভয় কিসের? যে যদি নাড়া দেয় ডুবে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে পুরা দুনিয়াটাকে একটা ঝাঁকি দেন, দিয়ে বান্দাকে সতর্ক করে যে এই সামান্য ঝাঁকিতেই তোমরা ভয় পাচ্ছ, আর আসল যেই ঝাঁকি ভূমিকম্প কিয়ামত হবে, সেই ঝাঁকি হলে তোমাদের অবস্থা হবে। জন্য আলোচ্য বিষয়টা হলো সূরা জিলজাল থেকে শিক্ষা নেওয়া, আর মানুষের গুনাহের কারণে অতিমাত্রায় ভূমিকম্প। যত গুনাহ বাড়বে তত ভূমিকম্প বেশি হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইযা তুখিদাল ফাইউ দুআলা, ভূমিকম্প কখন আসবে? দুনিয়ার মানুষ যখন গনিমতের মালকে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে মুসলমান বিধর্মী উভয় দলের যুদ্ধের পরে বিধর্মীদের সম্পদ মুসলমানরা পাইছে, পাওয়ার পরে সব এক জায়গায় করবে। যিনি লিডার থাকবেন, সেনাপতি থাকবেন, তিনি যোদ্ধাদের মধ্যে, সৈনিকদের মধ্যে বন্টন করে দেবেন, বাইতুল মালে রাখবেন। কিন্তু কেউ যদি মনে করে যে আমি পাইছি, আমি বেশি করে জমা করে গনিমতের মাল পাইছি, আমি আমার মতো আমি আত্মসাৎ করে নেই, আমার মতো আমি জমা করে নেই, এমন যদি কেউ মনে করে, তখন হাদিসের শেষ অংশে যে আছে, ইরতাকিবু রিহান হামরা, তোমরা লাল বাতাসের, গরম বাতাসের অপেক্ষায় থাকো, ওয়াজালজালাতান, ভূমিকম্পের অপেক্ষায় থাকো, ওয়াখাসফান, এবং জমিন ধসে যাওয়ার অপেক্ষা করো, অমাসখান, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যাওয়ার অপেক্ষা করো। এক হলো মানুষ যখন গনিমতের মালকে নিজের সম্পদ মনে করে। 2, আল আমানাতু মাগরামা, মাগনামা, গনিমত আমানতের জিনিস, এটাকেও নিজের মাল মনে করে, যা আমার মাল। মনে করেন সরকার আমার কাছে 20 বস্তা চাউল দিছে, পাড্ডামনা মারা গরিব অসহায় যারা, তাদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য আমি 10 বস্তা বন্টন করে দিছি, আর 10 বস্তা আমার মনে করে আমি কি করছি, ছেড়ে ফেললাম। অথচ 20 বস্তা চাউল আমার কাছে পাঠাইছে, 20 বস্তাই আমার জন্য কি ছিল, আমার কাছে আমানত ছিল। কিন্তু আমি
আমানতটা আদায় না করে, সবাইকে বন্টন না করে অর্ধেক আমি নিজে আত্মসাৎ করি। যখন জমিনের মধ্যে এমনটা হতে থাকবে, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষায় থাকো। এখন এমনটা সামনে হবে না হচ্ছে, কোনটা বলেন তো? হ্যাঁ, 3 ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করো। যাকাত দেওয়াকে জরিমানা। যাদের সম্পদ আছে, 1 লাখ টাকা দিয়ে আপনি জমিন বন্ধক রাখতেছেন, জায়েজ আছে কিনা আছে মুফতি সাহেবরা ফতোয়া দিবে। বাকি গত বছর কার্তিক মাসে আপনি 1 লাখ টাকা দিয়ে জমিন রাখলেন, এবছর কার্তিক চলে গেল, এই যে 1 লক্ষ টাকা আপনার আছে, এই টাকার উপরে আপনার যাকাত ফরজ। এবছর যাকাতের নিসাব আসছে 84,000 টাকা, কাজেই আপনার উপরে যাকাত ফরজ ছিল। কিন্তু আমি কি যাকাত দিছি ওই 1 লাখ টাকা? লাখে কত? 2500। এখন 2500 যদি যাকাত দেই, লাখের থেকে কি হয়ে গেল? কমে গেল। জরিমানা মনে করতেছি, জরিমানা দেওয়া, ট্যাক্স দেওয়া কি সম্ভব? দিলে তো কমেই যাবে, থাকতেছে না। নিজের মাথায় একটা বোঝা মনে করতেছে। মানুষ যখন যাকাত দেওয়াকে নিজেদের জন্য বোঝা, কঠিন মনে করবে, জরিমানা মনে করবে, ট্যাক্স মনে করবে, তখন অপেক্ষায় থাকো রিহান হামরা, লাল গরম বাতাসের অপেক্ষায় থাকো, ভূমিকম্পের অপেক্ষায় থাকো, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যাওয়ার অপেক্ষায় থাকো। চেহারার আকৃতি পরিবর্তন হওয়া অর্থ হলো, আল্লাহ কোরআনে বলে দিছে, কুনু কিরাদাতান খাসিরিন, এক জাতিকে আল্লাহ বলে দিছেন তোমরা সব বানরের আকৃতি হয়ে যাও। কি করছিল? ভালো কাজ করছিল, এই জন্য ভালো কাজ করছে দেখে আল্লাহ বানর হতে বলছে? নাফরমানি করছে, আল্লাহর কথা মানে নাই, গুনাহ করছে, নবীকে মানে নাই, এই জন্য আল্লাহ বলছেন কুনু কিরাদাতান খাসিরিন, তোমরা নিকৃষ্ট বানরের আকৃতি হয়ে যাও। সবার চেহারা মাস্ক বানরের আকৃতি হয়ে গেছে। তোমরা এই অপেক্ষায় থাকো। অনুরূপ মানুষ যখন মা নাফরমানি করবে, ছেলে, যুবক, যুবতী মায়ের সাথে কি করবে? মায়ের অবাধ্য হবে, মায়ের নাফরমানি করবে। মা বলতেছে একরকম, সে চলতেছে আরেক রকম। মার সাথে খারাপ আচরণ করবে, মাকে ধরে মারবে, গালিগালাজ করবে, চলতেছে কিনা দেশে, সারা বিশ্বে। জন্মদাতা মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখে, শরীরে একটু রক্ত আসছে, শরীর একটু গরম হয়েছে, মায়ের কাছে চাইছে, মা দিতে পারে নাই, এই জন্য মাকে কি করলো? হত্যা করে দিল। এটাই কি সন্তানের কাছে মার পাওনা? মাকে মারপিট করলো, পাড়াইলো, আশ্রয়াইলো, হচ্ছে কিনা জমিনের মধ্যে? এখন আত্মা উম্মা, মায়ের নাফরমানি করে। বিবাহ করার পরে স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রী যেভাবে, যদি বলে দাঁড়ায় থাক, সারা রাত দাঁড়ায় থাক। যদি স্ত্রী বলে যে বসে থাকো, কান ধরে বসে থাকো। স্ত্রী বলছে এটা আনবা, আনবা। ওদিকে মা একটু ওষুধ আনতে বলছে, স্ত্রী হয়তো না করছে, বুড়ির ওষুধ দেওয়ার দরকার নেই, ছেলে তারটাই মানছে, মারে তাঁত করলো, স্ত্রীর তাঁত করলো, মার সাথে নাফরমানি করলো। আছে কিনা সমাজ? এ সমাজে মনে একটু কম, আমাদের দিকে আছে। হায় আফসোস, মার সাথে খারাপ আচরণ করতেছে। মা বাপের দোয়ার মধ্যে আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাপের হাত উঠানো লাগে না দোয়া করার জন্য। মা বাবার কি হাত উঠানো লাগে না। মা বাবার মনের যে আক্ষেপ, এই আক্ষেপের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। শুধু মুখ দিয়ে বলতে দেরি,
সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলেন। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন, যে হাদিসের নাম হলো সাহেব ইবনে জুরাইজ। ইবনে জুরাইজ নামে সাহেবে জুরাইজ এক ব্যক্তি, খুবই বুজুর্গ ছিল। কোন সময় চোখের পলক পরিমাণ গুনাহ সে করেনি। সব সময় ইবাদত খানায় বসে ইবাদত করত, নফল নামাজ, জিকির, আজকার এগুলাই করত। কিন্তু সংক্ষেপ, যে মা ডাক দিছিল, একবার, দুইবার, তিনবার মার ডাকে সাড়া দেয়নি। মা মনে কষ্ট পেয়েছে। কষ্ট পেয়ে মুখ থেকে বের হয়ে গেছে, আয় আল্লাহ, ফাহেসা, ব্যভিচারী মহিলাদের, জানিয়া মহিলাদের চেহারা না দেখায় মৃত্যু দিও না। মার অন্তর থেকে বের হয়ে গেছে, আল্লাহ কবুল করে ফেলছে। সত্যই একজন মহিলা ওই জুরায়েজের গির্জার কাছে উপাসনালয়ে আসছে, এসে তার থেকে নিজের চাহিদা পূরণ করতে চেয়েছে। বুজুর্গ মানুষ করে নাই, রাখাল ছাগল চড়াইতেছিল, তার সাথে জঙ্গলে যে নিজের চাহিদা পূরণ করে গর্ভে সন্তান নিয়ে নিছে। কিছুদিন পরে যখন সন্তান হইছে, সবাই বলতেছিল তুমি সন্তান পাইলে কই, তোমার তো বিবাহ হয়নি। তখন বলতেছিল মহিলা, ওই যে তোমাদের বুজুর্গের কাজ। আসলে কি বুজুর্গ করছে? কিন্তু লাগছে কোথায়? ওই যে মায়ের বদদোয়া, এটা আল্লাহ দেখায় দিলেন। সবাই সেই জোরায়েজকে মারধর করল, বেইজ্জতি করল। জোরায়েজ সর্বশেষ বলল, চলো আমাকে নিয়ে চলো তোমাদের সেই বাচ্চার কাছে। ছোট্ট বাচ্চা, কেবলই 5-6 দিনের বাচ্চা। বাচ্চার কাছে যায় জিজ্ঞাসা করছে, তোমার পিতাকে? ইয়া আবা বুস মান আবুকা, তোমার পিতাকে? বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। বাচ্চা বলে ফেলছে, রাই, অমুক রাখাল। এখন কি হলো? বুজুর্গ কি খারাপ কাজ করছিল? কিন্তু বুজুর্গ কেন বেইজ্জতি হলো? মায়ের বদদোয়া লাগছে। যুবক যুবতী, তোমাদের হাতে পায়ে না, মায়ের মনে কষ্ট দিবে না। এই যে মায়ের মনে কষ্ট দেওয়া, এটাও একটা গুনাহ। আক্কা উম্মা, কিয়ামতের আলামত। কিয়ামতের অপেক্ষায় থাকবে। আক্কা উম্মা হো, মায়ের সাথে যারা কি করে? নাফরমানি করে, নিজের স্ত্রীর ইতাআত করে, অনুসরণ করে। ওয়াদনা সাদিকা, আরেকটা হলো কিয়ামতের আলামত থেকে বন্ধু বান্ধবকে কাছে নিবে। আকসা আবা, বাপকে সরায় দিবে। যুবক ছেলে বন্ধুকে নিয়ে ঘরের রুমে বসে আড্ডা মারতেছে। রাত্র বাজে 10টা। বাবা ঈশান নামাজ পড়ে তো এখন এক ঘুম হয়ে যায় না 10টা পর্যন্ত। হঠাৎ করে আওয়াজ শুনে বাবা উঠে আসছে, এসে বলল, বাবা এখনো ঘুমাও নেই? আদরের সাথেই বলছে যে বাবা ঘুমায় যাও। ছেলে কি উত্তর দিল? আপনি আগের মানুষ, এগুলো বুঝবেন না, যান আপনি ঘুমান। বাপকে কি করলো? দূর করে দিল। বন্ধুকে, আদনা সাদিকা, বন্ধুকে কাছে নিয়ে সারা রাত আড্ডা মার। আল্লাহ রসুল বলেন, যখন এগুলা হবে, রসুল বলে গেছেন অনেক আগে, হচ্ছে কিনা এখন? রসুল বলেন, এগুলা যখন হতে থাকবে, তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকবে, ভূমিকম্পের অপেক্ষায় থাকবে, গরম বাতাসের অপেক্ষা করো। অশরিবাতিল খুমুর, কিয়ামতের আলামত থেকে আরেকটা হলো যে জমিনের মধ্যে মদ পানের, মদের জোয়ার চলতে থাকবে, যা বর্তমান গলিতে গলিতে, বাজারে, দোকানে, পাঠে
চলতেছে না? মদ বলতে খালি মদ না, ওই যে গাঁজা, ইয়াবা, এনসিডি, আরো কত কিছু আছে। সব সময় যান রাস্তা দিয়ে, এখন যান হাঁটতে হাঁটতে, একদল বসে ওই মাঠের মধ্যে, রাস্তার মধ্যে বসে বসে খাচ্ছে। তাদের কাজ তারা চালাইতেছে। যখন মদের জোয়ার চলতে থাকবে, আরেকটা কিয়ামতের আলামত থেকে ওয়াজাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে চিল্লা চিল্লি হইচই শুরু হবে। গ্রামগঞ্জে যেসব মসজিদ গুলো আছে, মসজিদের মধ্যে 2 জন 4 জন ঢুকলে একজন আছে নিরিবিলি আছে, কোনো আওয়াজ নেই। যখন 2 জন হয়, 3 জন হয়, ইরান তুরান যত দুনিয়ার কথাবার্তা আছে চিল্লা চিল্লি চলতে থাকে। হয় না এগুলা মসজিদে? এর সাথে যদি কোন মসজিদের সভাপতি সেক্রেটারি থাকলে মাফ করবেন, কিছু মনে করবেন না, হয়তো আপনাদের নাই, অনেক জায়গায় আছে। মসজিদের সভাপতি সেক্রেটারি বাড়িতে হয়তো যে কোনো একটা ঝগড়া লাগছিল নিজের স্ত্রীর সাথে বা অন্য কারোর সাথে, ওই জায়গায় পারে নাই, মাথায় রাগ উঠে আছে, মসজিদে আসছে, আসে ইমাম, মুয়াজ্জিন, খাদেম দমকানো শুরু করে দিচ্ছে। ইমাম মুয়াজ্জিনের উপরে চড়াও হয়ে গেছে। ওই যে রাগ মাথায় আছে, সে রাগ খাটাইলো কোথায়? মসজিদের মধ্যে। আল্লাহ রসুল বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যখন আওয়াজ চিল্লা চিল্লি বাড়তে থাকবে, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষায় থাকো, গরম বাতাসের অপেক্ষায় থাকো, চেহারার বিকৃতি হওয়ার অপেক্ষায় থাকো, জমিন ধসে যাওয়ার অপেক্ষা করতে। এই জিনিসগুলাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বয়ান করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড জমিন প্রচন্ড ভাবে জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কম্পনের কারণে, জমিনের ঝাঁকির কারণে, আখরাজাতিল আরদ, জমিন বের করে দিবে, আসকালাহা, জমিনের ভিতরে ভারী জিনিস যা আছে সব জমিন বের করে দিবে। জমিনের ভিতরে কিছু রাখবে না। যখন বড় ভূমিকম্প শুরু হয়ে যাবে, কি বের করবে? হাদিসের মধ্যে আছে যে জমিন বের করবে আল কাতমু কাতমা মিনাল মাউতা, মৃত্যু যত লাশ আছে জমিনের নিচে, যাদেরকে দাফন করা হয়েছে, সব জমিন সমস্ত মুর্দাদেরকে, লাশকে বের করে দেবে। আখরাজাতিল আরদু আসকালাহা, শুধু মৃত্যু লাশগুলা বের করে দিয়ে জমিন শান্ত হয়ে যাবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তাকিউল আরদু বিমা ফিহা মিনাল যাহাবি বিআমসালিল উসতুওয়ানাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, জমিনের ভিতরে সোনা রূপার যে খনিগুলা আছে, পাহাড়ের মতো বড় বড় খনিগুলা আছে, এই খনিগুলাকে জমিন কি করবে? তাকিউল আরদ, জমিন ভূমি করে বের করে দেবে। জমিন ভূমি করে বের করে দেবে। তাকিউল আরদ রাসূলের ভাষা, তাকিউল মানে কাইয়ুম থেকে ভূমি করে দাও। আচ্ছা বলুন তো, একজন বমি করতেছে, হঠাৎ একজনের গ্যাস হয়েছে, বমি শুরু করে দিচ্ছে, তার পাশে 2-4 জন বসে, এরা কি বসে থাকে পাশে?
ভূমি যখন একজন শুরু করে, অনেকে ঘৃণায় কি হয়ে যায়, হয়তো একজন আগায় আসে, মাথায় পানি দেয়, আর দুই একজন ঘৃণার কারণে কি হয়, সরে যায়। মানুষ ভূমি করলে ঘৃণার কারণে একে অপরের কাছ থেকে সরে যাবে। জমিন ঠিক তেমনই, তাকিউল আরদ, যখন ভূমিকম্প শুরু হবে, জমিন তার ভিতরের যা খাজানা আছে সব কিছু ভূমি করে বের করে দিবে। তার ভিতরে কিছুই রাখবে না, জমিন সব বের করে দিবে। রাস্তা ঘাটে, মাঠে ঘাটে সোনা দানা পড়ে থাকবে, স্বর্ণের বড় বড় দলা, রূপা, এগুলা পড়ে থাকবে। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন, ইয়াজিউ সারিক, চোর আসবে কিয়ামতের দিন। যখন ভূমিকম্পে সব বের করে দিল, তখন চোর আসবে। চোর এসে এই মালসামানা, সোনা দানা দেখবে রাস্তায় পড়ে আছে, মাঠে পড়ে আছে। এই অবস্থা দেখে চোর বলতে থাকবে, বিহাদা উতিয়াতিয়াদি, এই কারণেই, এই সোনা রূপা চুরি করার কারণেই আমার হাত কি হয়েছে, কাটা হয়েছে। চোরের শাস্তি কি? শরিয়াতের শাস্তি চোরের। আমাদের দেশে ইসলাম শরিয়াতের, ইসলামী খেলাফত নাই, কোরআন হাদিসের আইনও জারি করা সম্ভব না। আরব আমিরাতে আছে, চোর পুরুষ হোক মহিলা হোক, যখনই চুরি করছে, প্রথমবার চুরি করলে তার ডান হাতের কবজির থেকে কাটা, এভাবে ধরবে, এক কোপ দিয়ে জল্লাদ কেটে দেবে। السارق والسارقة فاقطعوا أيديهما, কার কথা? আমাদের কথা না আল্লাহর কথা? সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেছে। আর এটা বললে কিছু কিছু মানুষ, তাদের মনে হয় বাজে কথা, হুজুররা বাজে কথা বলতেছে। নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত, কোরআনের কথা, চোর পুরুষ হোক মহিলা হোক, যখন চুরি করবে তার হাত কাটা যাবে। একবার চুরি করছে ডান হাতের কবজি, দ্বিতীয়বার চুরি করছে বাম হাতের টাকনো থেকে, তৃতীয়বার চুরি করছে বাম হাতের কবজির থেকে, চতুর্থবার চুরি করছে ডান পায়ের টাকনুক থেকে কেটে দাও। শরিয়াতের হুকুম। চোর বলতে থাকবে ময়দান হাসরে, ইয়াজি উসারিক, চোর এসে যখন দেখবে আর বলতে থাকবে, বিহাদা কুতিয়াতিয়াদি, আমার এই কারণে, এই ভূমির জন্য নিজেকে নিজে ধিক্কার দিবে আর বলতে থাকবে, সি, এই ভূমির জন্য আমার হাত কাটা হয়েছিল, আমি চুরি করছিলাম, এই সোনা দানা জমিন ভূমি করে দিছে, আর আমি সেই জিনিস চুরি করছি, যার কারণে আমার হাত কাটা গেছে। আফসোস করতে থাকে। ওয়াজিউল কাতিল, কাতিল আসবে, সেও বলতে থাকবে, বিহাদা কতালতু, হায় আফসোস। ঘৃণার কথা, ঘৃণার জিনিস, এই ভূমি, সোনা রূপা, এগুলা তো জমিন ভূমি করে দিছে। এই ভূমি চুরি করতে যায়, ভূমির আত্মসাৎ করতে যায়, এই ভূমি ছিনতাই করতে যায় কত জনকে আমি হত্যা করছি। চাঁদাবাজ, সন্ত্রাস যারা, তারা করতেছে না, বাড়িতে ঢুকতেছে, আয় সোনা দানা যা আছে বের করে, বের করতে দেরি করছেন, রাখবে আপনাকে, সাথে সাথে কি লাশ বানায় ফেলতেছে। সোনা দানাও সম্পদও নিল, ঘরে যারা আছে তাদেরকেও কি করলো, লাশ বানায় রেখে গেল। চলতেছে কিনা দেশে, সারা বিশ্বে। কাতিল সে বলবে, বিহাদা কতল, এর জন্য আমি কতল করছি মানুষ। ওয়াজিউল কাতিউ, এরপরে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, সে কিয়ামতের দিন আসবে। সে এই সোনা দানার খাজানা জমিনের উপরে দেখে সেও বলতে থাকবে,
যে এই জমিনের ভূমি করা জিনিস, এর জন্য নিজের আপন বোনকে বাড়িতে আসতে দেই নাই, ভাইকে ঢুকতে দেই নাই ঘরে, সব সম্পদ লুকায় রাখছিলাম, কত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি এই সম্পদের জন্য, নিজেকে নিজে ধিক্কার দেয়। সর্বশেষ তখন ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে, নেও, দুনিয়ার মধ্যে চুরি করছিলে, হাত কাটা হয়েছে, এখন নেও, এখন কেউ কিছু বলবে। দুনিয়ার মধ্যে ছিনতাই করতে যে মানুষের মালও নিছো, মানুষকেও মারছ, এখন নিয়ে যাও, কেউ কিছু বলবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছো এই সম্পদের জন্য, নাও, জমিন ভূমি করে বের করে দিছে, নিয়ে নাও। আখরাজাতিল আরদু আসকালাহা, সব বের করে দিছে জমিন, নিয়ে নাও, কেউ কিছু বলবে, কিন্তু নিবে? কেউ নিবে না। অন্য হাদিসের মাফহুম আছে, ওই যে যাকাত যারা দেয়নি, নিজের সম্পদের যাকাত যারা দেয়নি, এদেরকে বলা হবে, নাও, মাল সম্পদ নাও, এগুলো নাও। বা গরিব অসহায় তাদেরকে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ আগায় আসবে, তখন তারা বলবে, এখন দরকার নেই, যখন প্রয়োজন ছিল তখন তো দাও নাই দুনিয়ার মধ্যে, এখন আমার প্রয়োজন নাই। ওই যে কত আমার বাড়ির পাশেই কত সোনা দানা পড়ে আছে, কি করবো আমি? আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে সব কিছু বের করে। জমিনের এই বের করা দেখে মানুষ কি বলবে? আল্লাহ তাআলা বলতেছেন তৃতীয় নম্বর আয়াতে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলতে থাকবে, মা লাহা, কি হলো জমিনের, কি হলো? সব বের করে দিল জমিন, লাশ বের হয়ে গেল, সোনা দানা খাজানা, যত খাজানা আছে জমিনের নিচে সব খাজানা আছে। আর যত খাজানা আছে আল্লাহ তাআলার বাংলাদেশের মাটির নিচে সব আছে। তেলের খাজানা বল, ভান্ডার, খনিজ, সোনা রূপা, গ্যাস, সবকিছু বাংলাদেশের মাটির নিচে আছে। কিন্তু বাঙালি তো আমরা ভালো মানুষ, বিদেশিরা চায় না যে আমরা বের করে আমাদের দেশটা সচ্ছল হোক, এটা চায় না কখনো। এই জন্য আমরা বেরও করতে পারতেছি না। আর বের হওয়ার সাথে সাথে ওই লাল চোখ তাকাবে, বড় বড় চোখ করে শকুনের মতো তাকায় থাকবে বাংলাদেশে। এই ভয়ে বাংলাদেশে বেরও করতে পারতেছে। আল্লাহ সব নিয়ামত রেখে দিছে আমাদের মাটির নিচে, এগুলা সব এক সময় বমি করে দেবে। আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে, কি হলো জমিনের, কি হলো? তো মানুষ যখন এমন প্রশ্ন করতে থাকবে, কি হলো, কি হলো, সবাই বলা বলি করতে থাকবে, তখন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই সময় জমিনের মধ্যে যা যা আছে, জমিন সব কথাগুলা, সব খবরগুলা প্রকাশ করতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করছেন, ক্বারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াত রাসূল তেলাওয়াত করে উপস্থিত সাহাবায়ে কিরামকে বললেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিন কিসের খবর দিবে? সাহাবায়ে কিরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর রাসূল উত্তর দিলেন, ইন্না আখবারাহা, জমিন যে খবর দিবে, জমিনের খবর হলো তাশহাদু আলাল আবদি ওয়াল আমাতি বিমা আমিলা
জমিন খবর দিবে জমিনের উপরে পুরুষ কি কি কাজ করছে, মহিলা কি কি কাজ করছে, কোন জমিনে বসে কোথায় বসে কি করছেন, কোথায় গেছিলেন জমিনের উপরে হেঁটে, সব জমিন একে একে বলতে থাকবে। যেমন এখানে বসে আছে, এই জমিন সাক্ষী দিবে যে পাড্ডামনামারা মাদ্রাসার মাহফিলের মধ্যে আমার উপরে কিছু আল্লাহর বান্দারা বসা আছে, এই সাক্ষী জমিন দিয়ে দিবে। আবার ওই যে রাস্তার মধ্যে কিছু আছে, বুঝতেছেন তো, নিয়ে বসে আছে না, শুধু টানতেছে আর দেখতেছে। আবার কেউ বা কোন যুবতীর সাথে কথা বলতেছে বসে বসে, যে আজকে মাহফিলের দিন, বাড়ি ঘরে তো আর কেউ নাই, এই সুযোগে যার যার কাজটা ছেড়ে দেবে। আল্লাহ হেফাজত করুক আমাদের যুবক ভাইদের। সব জমিন রেকর্ড করে রাখতেছে। মা বোনরা যে পর্দার আড়ালে আছে, এটাও জমিন রেকর্ড করে রাখতেছে। জমিন সাক্ষী দিবে যে অমুক মাদ্রাসার মাহফিলে মা বোনরা গেছিল দিনের কিছু কথা শোনার জন্য। আবার কিছু মা বোন ঘরের মধ্যে বসে টিভি দেখছে, কিছু পুরুষরা দোকানে, চায়ের দোকানে বসে টিভি দেখছে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত ছিল। অমুক জায়গায় মাঠের মাঝখানে বসে 4-5 জন দলবদ্ধ হয়ে তাস খেলছে, জুয়া খেলছে, গাঁজা খাইছে, বিভিন্ন কিছু করছে। সব জমিন বলতে থাকে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সব খবর দিতে থাকবে। জমিন এখন রেকর্ড করে রাখতেছে, সব নিজের ভিতরে গোপন রাখতেছে। আল্লাহ যখন আদেশ করবেন, ভূমিকম্প হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, জমিন সব বলতে থাকে। ওই দিন কেউ লুকাইতে পারবে না। পায়ে হেঁটে কার বাড়িতে গেছিলেন, কার দিকে চোখ দিয়ে তাকাইছেন রাস্তার মধ্যে, হাত দ্বারা কার উপরে জুলুম করছেন, কার সাথে মুসাহাবা করছেন, কাকে একটা চিমটি দিছেন, কাকে একটা কিল দিছেন, সব কিছু জমিনও বলতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গও বলতে থাকবে। একটু চিন্তা ভাবনা করে যুবক যুবতী, গত বছরও বলছিলাম বুড়ারাও বাদ নাই, দাড়ি পাইকে গেছে, অর্ধেক কবরে চলে গেছে। এরপরেও দেখা যায় ওই মোবাইল নিয়ে নেট ভরে বসে বসে দেখতেছে নাটক, এই সেই, দেখে না? আমার জানা মতে আছে। ছেলেরা এসে, হুজুর কি করবো, আব্বা তো এই কাজগুলো করতেছে, মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, আর বাপরে তো আর শাসন করতে পারে। হুজুরদের কাছে এসে জানায়, ডাক দিয়ে একটু নসিহত করে দিই, এই এর বেশি তো আর কিছু করার না। এই যে যা করতেছেন, একটু চিন্তা ভাবনা করে করবেন যে কোথায় করতেছি, কোন জমিনে বসে করতেছি। এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাশহাদু আলাল আবদ, বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দির বিরুদ্ধে সাক্ষী দিবে জমিনের মধ্যে যা যা করতেছে। এজন্য গুনাহ করতে একটু চিন্তা ভাবনা করে গুনাহ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। নিজেরাও গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, বন্ধু বান্ধবকেও দাওয়াত দিয়ে গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। যা বলতেছিলাম, তুহাদ্দিসু আখবার, জমিন সব বলে দেবে। এখন জমিন যে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে, হে রসুল আপনি বলেন তো জমিন কেন বলবে? জমিনের কি ক্ষমতা আছে? মাটির মধ্যে বাড়ি দিচ্ছেন, বাড়ি দিতে দিতে মাটি ডাবতেছে না, কোন উত্তর দেয়? মাটি কিছু বলতেছে? কিছুই বলতেছে না, ধৈর্য ধরতেছে। কিন্তু তার উপরে যা করতেছি এগুলার ব্যাপারে মাটি একদিন সাক্ষী দিতে থাকবে, তার জবান খুলে যাবে, মাটি বলে দিবে, গাছ বলে দিবে, গাছের সাথে আড়াল হয়ে গাছের ছায়ায় বসে কোথায় কি গুনাহ করছে, সব গাছপালা তরুণতা সবাই সাক্ষী দিতে থাকে। এজন্য গুনাহ করতে খুব
সতর্ক। কোথায় গুনাহ করবেন? আছে জায়গা আছে? গুনাহ করার জায়গা আছে? ঘরের দরজা আটকায় দিয়ে করবেন, ওই ঘর সাক্ষী দিবে না? তাশহাদু আলাল আবদি ওয়াল আমা, ঘরের যে মাটিও সাক্ষী দিবে, ঘরের দরজা জানালা বেড়া গোড়া সব কিছুতে সাক্ষী দিবে। সব কিছুতেই সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ রসুলকে বলবেন, রসুল কেন জমিন এগুলা কেন বলতেছে? আল্লাহ নিজেই আবার রসুলকে জানায় দিচ্ছে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার রব জমিনকে আদেশ করছে। জমিন যে কথা বলতে থাকবে, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, কেন? কার আদেশে? আল্লাহর আদেশে। আওহা লাহা, আল্লাহ ওহী পাঠাইছে জমিনের কাছে, জমিনকে আদেশ করবে, এই জমিন বলো, তোমার উপরে দাঁড়িয়ে কোন বান্দা কোথায় কি গুনাহ করছে, কোন নেক আমল করছে, সব বলতে থাকবে। জমিন রেকর্ড চালু করে দিবে, একাধারে একের পর এক সব বের হতে থাকবে জমিন। আমি আপনি জমিনের উপরে কয়টা নেকির কাজ করছি, কয়টা গুনাহ করছি, সব জমিন বলতে থাকবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, যখন কিয়ামত হয়ে যাবে, ইয়াসদুরুন নাস, মানুষ সব জমিনের থেকে বের হয়ে আসবে, আশতাতা, দলে দলে বের হয়ে আসবে। কি জন্য তারা বের হবে? কেন? লিয়ুরাউ আ'মালাহুম, আল্লাহ তাদেরকে তাদের সামনে তাদের আমলনামা পেশ করবে। আল্লাহ তাআলা বান্দার আমলনামা দেখায় দিবেন। এই দেখার জন্য ইয়াসদুরুন নাসু আশতাতা, সব মানুষ দলে দলে আসতে থাকবে। অন্য আয়াতে আছে, সূরা বনী ইসরাঈলের 2 পৃষ্ঠা আল্লাহ বলে দিয়েছেন, আমলনামা যখন হাতে দিবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবা, পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, আজকে এটাই যথেষ্ট তোমার জন্য। সূরা কাহফের মধ্যে যে আল্লাহ আবার বলে দিয়েছেন, ওয়াজাদু মা আমিলু হাসিরা, যা করতেছি সব খাতার মধ্যে লিখতেছে, ডায়েরির মধ্যে লিখে রাখতেছে। কে লিখে রাখতেছে? 2 কাঁধে 2 জন আছে, তারা সব লিখে রাখতেছে ডায়েরির মধ্যে, সব পাবেন। কখন কি করছি সব কিছু সামনে উপস্থিত হয়ে যাবে। লিয়ুরাউ আ'মালাহুম, এমনকি আল্লাহ বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, বান্দা যদি এক বিন্দু মাত্র, এক অণু, এক জাররা, একটা শস্য পরিমাণ, এই সামান্য জিনিস পরিমাণ যদি কোন নেক আমল করে বান্দা, তাও ওখানে উপস্থিত থাকবে। আর যদি ওই সামান্য পরিমাণ গুনাহ করে, তাও উপস্থিত থাকবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দাকে দেখায় দাও। যে হাদিসটা পড়ছিলাম, হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল খাইলু লিসালাসাতিন, ঘোড়া, খাইল ঘোড়া, আগের যুগে তো ঘোড়া পুষত মানুষ অধিক পরিমাণে। আমরা যখন আমাদের সমাজে এখন যেমন অনেকে গরু পোষে, ছাগল পোষে, এরকম আগের যুগে ঘোড়া পুষত। এই ঘোড়া পোষাটা 3 ধরনের, লির রাজুলি আজরুন, ওয়ালির রাজুলি সিত্রুন, ওয়ালির রাজুলি ভিজরুন। এই ঘোড়া পোষাটা 3 রকম। এক শ্রেণীর মানুষ, তাদের জন্য ঘোড়া পোষা আজরুন, সওয়াবের কাজ।
ওয়ালির রাজুলি সিত্রুন, দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ যাদের ঘোড়া পোষাটা জাহান্নাম থেকে পর্দা হয়ে যায়। বান্দার মধ্যে জাহান্নামের মধ্যে তার ঘোড়া পোষাটা কি হবে? পর্দা হবে। 3 ওয়ালির রাজুলি ভিজরুন, রাসূল বলেন তৃতীয় শ্রেণীর মানুষ যাদের ঘোড়া পোষাটা গুনাহ হবে, তাদের আমল নামায় গুনাহ আসবে। 3 শ্রেণীর মানুষ ঘোড়া পোষা কয় রকম? 3 রকম। প্রথম প্রকার ধরেন লির রাজুলি আজরুন, এক শ্রেণীর মানুষ তারা ঘোড়া পুষতেছে, এই ঘোড়া পোষাটা তার জন্য সওয়াব। কিভাবে? রাসূল বলেন কোন বান্দা ঘোড়া পুষতেছে এই নিয়তে যে আমি ঘোড়াকে খাওয়ায় তাজা মোটা করব, কাফেরদের বিরুদ্ধে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য, আমি নিজেও ঘোড়ায় চড়ে যুদ্ধ করব বা আমার সাথীদেরকেও এই ঘোড়াগুলা দিব, তারা যেন কাফেরদের বিরুদ্ধে কি করতে পারে? যুদ্ধ করতে পারে। এই যে নিয়ত করছে বান্দা, এই নিয়তের কারণে লির রাজুলি আজরুন, তার ঘোড়া পোষাটা তার আমল নামায় কি আসবে? নেকি আসবে। ফেরেশতারা তার আমল নামায় নেকি লিখতে থাকে। এখন কি পরিমাণ নেকি লিখবে? রাসূল হাদিসের মধ্যে বলছেন তিয়ালাহা, যে ঘোড়া পুষতেছেন, ঘোড়াকে যত খাওয়াচ্ছেন, ঘোড়া পেশাব করতেছে, পায়খানা করতেছে, প্রত্যেক পেশাবের ফোঁটায় ফোঁটায় যে ভালো নিয়তে ঘোড়া পুষতেছে, জিহাদের নিয়তে ঘোড়া পুষতেছে, তার আমল নামায় প্রত্যেক পায়খানার ফোঁটায়, পেশাবের ফোঁটায়, যত ঘাস পানি খাওয়াইছেন তত পানির ফোঁটায়, যত ঘাস খাওয়াইছেন প্রত্যেকটা ঘাসের পরিবর্তে এক একটা করে নেকি বান্দার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি ওই যে গরু যারা পোষেন, মাঠে নিয়ে যান, লম্বা রশি দিয়ে ফুটা গেড়ে দেয় না? ফুটা গাড়ছেন, ফুটা গেড়ে রাখছেন, ঘোড়া ঘাস খাচ্ছে, খাইতে খাইতে বান্দার যেটুক সব শেষ হয়ে গেছে, এখন তার আরো খাওয়ার চাহিদা, এজন্য সে কি করলো? রশি টান দিয়ে, মানে আপনি তো মানছেন যে এই সীমানা পর্যন্ত যাতে যাইতে পারে, আপনার সীমানা অতিক্রম করে ঘোড়া ওই পারে যায় আরেকটু ঘাস খাইছে। এই যতটুকু খাইছে এর বিনিময়ে আল্লাহ আপনার কি নিয়ত ছিল আলের ওই পাশে যায় ঘোড়া ঘাস খাক? এই নিয়তে তো আপনি বাঁধেন নাই, কিন্তু সে আলের ওই পাশে যায় ঘাস খাইছে, এর জন্য আল্লাহ আপনার আমল নামায় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন আর কি, শীতের দিন তো এটাকে বলার দরকার নাই, বললে শীত চলে যাবে। ঘোড়া ওই যে অতিক্রম করছে, একটু বেশি ঘাস খাইছে, এর জন্য সওয়াব। আপনি যে সীমানায় বাঁধছেন, সীমানা পার হয়ে সে পেশাব করছে, পায়খানা করছে, আপনার তো নিয়ত ছিল না, এই পেশাব পায়খানার জন্য আপনার আমল নামায় সওয়াব। আপনি ঘোড়ায় চড়ে নদীটা পার হয়েছেন, এ পাশের থেকে ও পাশে যাবেন, কিন্তু যাওয়ার সময়, নদী পার হওয়ার সময় আপনার নিয়ত ছিল না যে নদীর থেকে একটু পানি খাওয়াবেন ঘোড়াকে, কিন্তু পার হওয়ার সময় সে একাই কি করছে? পানি পান করে দিছে। যতটুকু পানি পান করছে প্রত্যেক পানির ফোঁটায় ফোঁটায় আপনার আমল নামায় আল্লাহ নেকি দেয়। সুবহানাল্লাহ। এটাকে বলছেন আল্লাহ রাসূল কি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনি যে ভালো একটা কাজের নিয়ত করছেন, ঘোড়া পুষতেছেন ভালো নিয়তে, সেই ঘোড়ার পায়খানা পেশাব এগুলার দ্বারাও আপনার আমল নামায় কি আসতেছে? সওয়াব আসতেছে। সুবহানাল্লাহ। ওয়ালির রাজুলি সিত্র, দ্বিতীয় ব্যক্তি ঘোড়া পুষতেছে, কিসের জন্য?
যে আমি যদি একটা ঘোড়া পুষি, তাহলে আমার যে কাজবাজ আছে, মাল নিয়ে এদিকে ওদিকে যাওয়া, আমার একটু সফরে যাওয়া, এই কাজগুলা হবে। কারো কাছে আমার মুখাফিক্ষি হওয়া লাগবে না, এই তোমার ঘোড়াটা আমার একটু দাও, এই দরকার হবে না। আমার নিজেরটা আমি একটা পুষে আমার কাজগুলা সমাধান করার চেষ্টা করি। এই নিয়তে নিজেকে নিজে মানুষের কাছে চাওয়া থেকে বিরত রাখার জন্য ঘোড়া পুষতেছে আর তাকে খাওয়াইতেছে, লালন পালন করতেছে। এই ঘোড়া পোষার কারণে, এই নিয়ত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে আর জাহান্নামের মধ্যে পর্দা ফেলে দেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, ওয়ালির রাজুলি হুইজরুন, ঘোড়া পোষা কারো কারো জন্য কি গুনাহ। কার জন্য গুনাহ? কোন ব্যক্তি ঘোড়া পুষতেছে ফখরান ওয়া রিয়াআন ওয়া নিওয়াআন ফিল ইসলাম, ঘোড়া পুষতেছে গর্ব করার জন্য গ্রামের মানুষের কাছে, যে আমার 10টা ঘোড়া আছে, বেশি উল্টা পাল্টা করবি মজা দেখায় দেবো, 10 ঘোড়া আছে, 10টায় করে চড়ে তার বাড়ি ঘর তছনছ করবে। গর্ব, অহংকারী, রিয়া, মানুষ দেখানোর জন্য, অনিওয়াআন, এবং মুসলমানদের বিপক্ষে বিধর্মীদেরকে লাগানোর জন্য, যে মুসলমানদেরকে শেষ করার জন্য আমার ঘোড়া দিয়ে আমি কাফের মুশরিকদেরকে সহযোগিতা করব। এই যে নিয়ত, ওটা কাফেরকে দেয়ও নাই, ঘোড়া দেয় নেই, নিজেই পুষতেছে, কিন্তু নিয়ত করছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমি কাফেরকে দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করব এই ঘোড়ার মাধ্যমে। এই নিয়ত করে যে ঘোড়া পুষতেছে, এই ব্যক্তি যতদিন ঘোড়া পুষবে ততদিন তার আমল নামার মধ্যে ফেরেশতারা গুনাহ লিখতে থাকবে, গুনাহ লিখতে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তার খারাপ নিয়তের কারণে তার আমল নামায় কি আসবে? গুনাহ। সুতরাং গুনার সংখ্যা যখন বাড়তে থাকবে, কিসের অপেক্ষায় থাকতে হবে? মনে আছে? ভূমিকম্পের অপেক্ষায় থাকবে। গুনাহ যত বাড়বে তত ভূমিকম্প হবে। ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। এখন গুনাহ ছাড়বো কিভাবে? গুনাহ ছাড়বো কিভাবে? গুনাহ ছাড়ার পরিবেশ, আমার শাইখ মুর্শিদ আল্লামা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরকে, তিনার কবরকে নূরে ভরপুর করে দিয়েছেন। আমিন। তিনি বলতেন, মানুষের গুনাহের দ্বারা, বান্দা বান্দির গুনার দ্বারা আসমান জমিনের খালি জায়গা ভরে গেছে। শুধু মানুষ নাফরমানি আর গুনার মধ্যেই লিপ্ত আছে। এই গুনার থেকে বাঁচার জন্য আসমান জমিন যে গুনার দ্বারা ভরে গেছে, এই আসমান জমিনের খালি জায়গা গুনার থেকে খালি করার জন্য বান্দা বান্দি যখন নিরিবিলি বসে 6 তাসবিহের আমল করবে, আল্লাহ তাআলা পুরা জমিনকে গুনাহ মুক্ত জমিন করে দিবে। সুবহান। সেই তাসবিহ কি? 1 নম্বর, 100 বার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? 100 বার। যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 ঘোড়া, 100 গোলাম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান। সুবহানাল্লাহ। 2 নম্বর তাসবিহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দৈনন্দিন 100 বার। যে 100 বার বলবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ।
3 নম্বর তাসবিহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাসবিহ যে 100 বার পড়বে প্রত্যেক দিন, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, 100 উট কুরবানি করলে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তার আমল নামায়। সুবহানাল্লাহ। কয় তাসবিহ হলো? 3 তাসবিহ। 4 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার কালিমা যে পড়বে, আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা নেকির দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে। ছোট্ট ছোট্ট দুরূদ আছে। সাল্লাল্লাহু বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 100 বার পড়ে। লাভ কি? যেই বান্দা বান্দি সকাল প্রত্যেক দিন 100 বার করে দুরূদ শরীফ পড়বে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করে। সুবহানাল্লাহ। 6 নম্বর, 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে বান্দা বান্দি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত গুনাহ আছে, অতীতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কয় তাসবিহ হলো? 6 তাসবিহ। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ। কয় তাসবিহ? 6 তাসবিহ। এই 6 তাসবিহ বান্দা বান্দি যদি দুনিয়ার মধ্যে পড়তে থাকে, আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে পবিত্র করে দিবেন, গুনাহ মুক্ত করে দিবেন। আর যখন গুনাহ মুক্ত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দেওয়া বন্ধ, জমিন ধসে দেওয়া বন্ধ করে দিবেন, চেহারার আকৃতি পরিবর্তন করা বন্ধ করে দিবেন। আল্লাহ সব আযাবকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে যাবেন। বান্দা যখন ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা সব আযাব উঠায় নেবে। করতে পারবো না এই আমলগুলা? পারবো? পর্দার আড়ালের মা বোনরা হয়তো রাত্রে মাগরিবের পরে বা ফজরের পরে বা ফজরের আগে এই 6টা তাসবিহ পড়বে। কবে থেকে? সামনের বছর। কবে? সকালের থেকে। কখন যে মৃত্যু এসে যায় জানা নেই। ভূমিকম্প যেভাবে শুরু হয়েছে, আল্লাহ তাআলা বাংলাদেশের উপরে খালি নাড়াচড়া দেয়, কিন্তু সেরকম ক্ষতি হয় না। জন্যই কোন আমলকে, নেক আমলকে ছোট মনে করা যায়। রাসূলের হাদিসে রাসূল বলছেন, কোন নেক আমলকে তোমরা ছোট মনে করো না। এমন কি এক মুসলমান আর এক মুসলমানের দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন, এটাও সৎকার। একজনের সাথে একজনের রাস্তায় দেখা হয়েছে, একটু হাসি দিলেন, এই যে সালাম দিলে তো আরো ভালো, মুস্কি একটু হাসি দিলেন, এর নেকিটাও আল্লাহ তাআলা কি লিখে রাখেন। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুমিন সে গুনাহকে পাহাড়ের মতো মনে করে, যে আমি পাহাড়ের নিচে বসে আছি, কখন যেন পাহাড়টা আমার উপরে পড়ে যায়। মুমিন কখনো গুনাহ করে না, মুমিন গুনাহকে ভয় পায়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু, ফাসিক ফুজ্জার তারা তাদের গুনাহকে কেমন মনে করে? একটা মাছি নাকের উপরে বসছে,
তাড়া দিলাম, চলে গেল। তারা মনে করে এমন, কিন্তু মুমিন ব্যক্তি গুনাহকে মনে করে যে আমি পাহাড়ের নিচে বসে আছি, কখন যেন পাহাড়টা আমার মাথার উপরে পড়ে যায়। গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ, নিজে বাঁচার চেষ্টা করব। বন্ধু বান্ধব যারা আছে দেশে বিদেশে সারা বিশ্বের সবাই যদি গুনাহ থেকে আমরা বিরত থাকি, আল্লাহ তাআলা সব আযাবকে উঠায় নেবেন, বিশেষ করে ভূমিকম্পের আযাবকে উঠায় নেবেন। এজন্য সবার কাছে অনুরোধ থাকবে, নিজে গুনাহ থেকে বাঁচি, অন্যদেরকেও গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, গুনাহ থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সর্বশেষ মাদ্রাসার ওসিলায় এখানে আসছি, কিছু কোরআন হাদিসের আলোচনা শুনলাম। আমল করতে পারি না পারি, কমপক্ষে উলামায়ে কিরামের চেহারা তো দেখতেছি। হুজুর আসতেছেন, চলে আসবেন, বুজুর্গ মানুষ, সুন্দর আলোচনা করবেন। আগেও আসছেন এখানে, সুন্দর আলোচনা করবেন, মন ভরে যাবে। আমি তো ওয়াজ করি না, আমি কাটা কাটা কয়েকটা কথা বললাম। হুজুর ওয়াজ করবেন, খুব মন দিয়ে শুনবেন, দোয়া করে মা বাবার জন্য, দেশবাসীর জন্য, সবার জন্য দোয়া করে তারপরে যাবেন। হুজুরের পরেও কিন্তু একজন বক্তা আছে। আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা হুজুর, হুজুরের পরে প্রধান অতিথি আছে। বোঝে নাই, আগে পরে কখনো হয় নাই, তো এই জন্য বোঝে নাই। বিভিন্ন আমাদের অত্র এলাকায় আছে খবরক খিচুড়ি, মানে প্রধান বক্তা উঠছে, মানুষ থাকার না থাক, যখন মোটামুটি খিচুড়ি দিয়ে হয় তখন প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না, তাহলে সেই প্রধান বক্তা না খিচুড়িটা। হুজুরের পরে তবারক আছে, শান্ত সুষ্ঠু ভাবে আমাদের জন্যই তৈরি করে রাখছে, ইনসাফের সাথে শান্ত সুষ্ঠুভাবে আমরা নিয়ে যাব। কমও নেব না, বেশিও নেব, ইনসাফের সাথে নিয়ে তারপরে দোয়া করে তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। যে মাদ্রাসার মাহফিলে আসলাম, মাদ্রাসা সহযোগিতা করব, সবসময় বলি, একটা সহযোগিতা দোয়া, ৫ ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন মাদ্রাসার কামিয়াবির জন্য, উন্নতির জন্য। ২ নম্বর ছাত্র দিয়ে সহযোগিতা, ৩ নম্বর বুদ্ধি দিয়ে, সুবুদ্ধি দিয়ে সহযোগিতা, কুবুদ্ধি না।